দুর্ঘটনায় পঙ্গু বাবা মোহাম্মদ জাকির হোসেন। ছেলেও জন্মগত প্রতিবন্ধী। কাজ করে খাওয়াতে পারবে না বলে প্রায় ২০ বছর আগে ছোট্ট ছেলেকে ফেলে রেখে সংসার ছেড়েছেন জাকির হোসেনের স্ত্রী। জীবনের এই কঠিন বাস্তবতায় একমাত্র সম্বল হুইল চেয়ারটাও জং ধরে গেছে। সেই সাথে বাবা ছেলের ঠাঁই হয়েছে ছোট ভাইয়ের বারান্দায়। সংসার চালাইতে কষ্ট হয়। বউ চলে যাওয়ার পরে আমরা দুই বাপ্পই আছি নিজের কষ্টেই। এখন আমরা থাই ছোট ভাই বারান্দায়। বাবি ছাড়িয়ে চলে গেছে, এই অবস্থা দেখে বুঝে খাওয়াইতে পারবে না, তার জন্য চলে গেছে। ঝালকাঠি জেলার কৃষ্ণকাঠি এলাকার সাধারণ পরিবারের সন্তান মোহাম্মদ জাকির হোসেন কর্মজীবন শুরু করেন পরিবহন খাতে হেলপার হিসেবে কাজ দিয়ে। তার পরিশ্রমী জীবন একদিন বদলে যায় ভয়াবহ দুর্ঘটনায়। একটি বাসের নিচে কাজ করার সময় হাইড্রোলিক জ্যাক ও সেফটি স্ট্যান্ড স্লিপ করে বাসটি তার শরীরের উপর পড়ে। এতে মেরুদণ্ড ভেঙে যায়, শরীরে অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। একজন স্বাভাবিক সুস্থ মানুষ ছিলাম। 2002 সালে মোটর গাড়িতে কর্মরত অবস্থায় কাজ করতে যাইয়া গাড়িতে জকসুটিয়া বলির তলে পড়ি মেরুদণ্ড ভাঙ্গিয়া আজকে দীর্ঘদিন প্রায় 20-22 বছর আমি এরমে কষ্টে ভোগ করি। আছি কষ্টে, নিজের শরীরের কষ্টে ওষুধ খাওয়া লাগে দৈনিক 100-150 টাকার ওষুধ। কোনোদিন কিনতে পারি, কোনোদিন কিনতে পারি না। দীর্ঘ চিকিৎসার পরও তিনি পক্ষাঘাতগ্রস্ত হলে হুইল চেয়ারে নির্ভরশীল হয়ে যায় তার জীবন। দুর্ঘটনার পর অর্থ সংকট ও দীর্ঘ চিকিৎসার ভেতরে স্ত্রী তাকে তালাক দেন। তখন থেকেই একমাত্র ছেলে রমজানকে নিয়ে তার জীবন। শরীর একটু সুস্থ হলে মাঝে মাঝে অটো চালান তিনি, তবে অধিকাংশ সময় শরীরে ঘায়ের কারণে কাজ করতে পারেন না বলে অনাহারে দিন কাটে বাবা ছেলের। অ্যাক্সিডেন্টের সময় আমার এই পোলাডার বয়স আসলে 4 বছর। ওই সময় পোলাডারে এর মায়ও ফালাই গেছে। ওই সময় আরো কষ্ট ছিলাম। এই পোলাডাও প্রতিবন্ধী, হে সুস্থ না, এই কারণে ফালাই গেছে যে এদের কাজ হবে না। আব্বু সুস্থ থাকলে মোটামুটি আয় করতে পারে না, তো বিছনায় অসুস্থ থাকে। আমরা দীর্ঘদিন বছর দেখি এইরকম অসহায়, একবেলা খাইলে আর একবেলা খাইতে পারে না। ওই ছেলেটা এর দাদি কিছু আইনে খায়। বর্তমানে জাকির হোসেন ছেলে সহ ছোট ভাইয়ের বাড়ির সংকীর্ণ বারান্দায় থাকে। নিজের জমি থাকলেও ঘর বানানোর সামর্থ্য নেই। সেই সাথে আর্থিক সংকটে বন্ধ হয়ে গেছে নিয়মিত চিকিৎসা। এই করুণ পরিণতিতে তার চাওয়া জীবনের বাকি কটা দিন ভালোভাবে বাঁচতে সাহায্য করার জন্য পাশে দাঁড়াবে সমাজের বিত্তবান ও সরকার। ওই জায়গায় যদি একটু থাকার মতো কিছু করিয়ে দিতে পারেন, সেই দিয়ে আমার চাওয়া। আর আমার আব্বুর একটু ডাক্তার দেখাবো। আপাতত ভাইয়া অনেক কষ্ট আছে, যে অসুস্থ, টাকা পয়সা নাই যে চিকিৎসা করবে। আমার জায়গাটা যদি একটু পোতার ব্যবস্থা করে দিতে, তাহলে আমি এটাই চাওয়া। আর আমার এই চিকিৎসার জন্য আর্থিক কিছু যদি খরচা দিতে, তাহলে আমি এই চিকিৎসাটা করাইতে পারতাম।